রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়ে, হুম, আমাদের সমাজে যেটা হয় বডি শেমিং এত বেশি প্রবল যে মানুষকে সুইসাইডের দিকে ধাবিত করতে পারে। সো আমরা নর্মালি এটা বাংলাদেশে এটা ইজি করে নিছে, এটা আসলে ইজি না। রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়ে, হ্যাঁ, সে শারীরিকভাবে একটু কৃশকায় ছিল। হুম, 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 এর ফলে তার বাবা মা হয়তো তাকে রেগুলার বলতো যে ঠিকঠাক মতো খা। আমার বাবা মা বলতো, আপনার বাবা মা হয়তো বলতো, অনেক সবার বাবা মাই বলে যে ঠিকঠাক মতো খা, শরীর টরীর কী বানাইছিস, হুম, হুম, দেখতে তো একদম কাঠের মতো। হ্যাঁ, সো এগুলো খুবই নর্মাল। সো তাকে আহ, হয়তো এত বেশি মানুষ সুইসাইড করে বডি শেমিং করেছে, হুম, 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 তাকে হুট করে একদিন তার মা তাকে বলছে যে তুই খা বেশি, মানে একটু ভালো করে খা, বেশি করে খা, হুম, তাহলে শরীরটা ঠিক হবে। এটা কেন বলছে? এটার জন্য সে সুইসাইড করছে। মানে এখন ওই দিনের টোনটা সে হয়তো নিতে পারে নাই। ওই দিনের টোনটা নিতে পারেনি বলতে, সে ওই যে যেটা বললাম আগে থেকে ভালনারেবল ছিল। তার হ্যাঁ, পিয়ারদের মাধ্যমে, হুম, তার হুম, রিলেটিভসের মাধ্যমে, তার হুম, সমাজের যে পাশের বাড়ির আন্টি, হ্যাঁ, পাশের বাড়ির ভাবি, তাদের মাধ্যমে ভালনারেবল ছিল। সে এটাকে আসলে, মানে এটাকে সে এত বেশি অপছন্দ করতো যে সে আসলে মায়ের কাছ থেকে শোনাটা সে পছন্দ করে নাই, কোনোভাবে প্রত্যাশা করতে পারে প্রত্যাশা নাই। করে নাই। হুম, সো সে সেটাকে নেগেটিভলি নিয়েছে এবং সুইসাইড করছে, এবং এটা একজন ইউনিভার্সিটি শিক্ষার্থী। সো এই ধরনের প্রচুর স্টোরি আছে যেগুলো আসলে আমাদেরকে একই সাথে হচ্ছে আমাদের সন্তানের প্রতি আমাদের উদাসীনতা হুম, হুম, সেটাও হুম। দেখায়, আবার পাশাপাশি আমাদের সন্তানরা কতটা ভালনারেবল লাইফ লিড করতেছে সেটাও আপনি আমাদেরকে দেখায়। চমৎকার একটা কারণ আসলে ফাইন্ড আউট করেছেন। আমাদের সোসাইটিতে না একটা বিষয় মানুষের মনে এমন ধারণা আছে যে ছেলেমেয়েরা বুঝি সবসময় প্রেম ঘটিত কারণেই সুইসাইড করে। কিন্তু আসলে যে মানে শুধু প্রেম ঘটিত কারণ না। না, এই যে আপনি যেমনটা বললেন আসলে মানে মায়ের কথার কারণে। হয়তো আগে থেকে সে ভালনারেবল ছিল বাট আল্টিমেটলি সে চূড়ান্ত ডিসিশনটা নিয়েছে তার মায়ের মায়ের একটা কথার কারণে। কথার কারণে।